বলছে এটা গাছে দিলে আমার গাছ মারা যাবে না, তো আমি বলছি আপনার মৃত গাছও জীবিত হয়ে যাবে। যে সমস্ত গাছগুলো দীর্ঘদিন বড় হচ্ছে না, নতুন কোনো পালসে বের হচ্ছে না, সবুজ ভাব হারিয়ে গেছে, ভালো একটা ফুল ফল আসে না এবং মাটিতে রস ধরে রাখতে পারে না, এই সকল সমস্যার সমাধান করবে একমাত্র এই জিনিসটা, যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন। এটার নাম কি, দাম কেমন, কোথায় পাবেন, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নেব এই জিনিসটা গাছের কতটা উপকার করে, কি কি ভূমিকা পালন করে। সর্বপ্রথম দেখেন, আমরা সকাল বিকেলে পানি দিলে কিন্তু মাটিতে পানি ধরে রাখতে পারে না, কিন্তু এই জিনিসটা দিলে মাটিতে রস ধরে রাখতে পারে। আর কি, যে সকল গাছগুলো দীর্ঘদিন ধরে ঘুমিয়ে আছে, কোনো রকম নতুন কোনো পালসি বের হয় না, দ্রুত পালসি বের করতে সহায়তা করবে। এবং মাটিতে আমরা খাবার দিলে এই খাবারগুলো কিন্তু গাছ সহজে মাটি থেকে সংগ্রহ করতে পারে না শিকড়ের মাধ্যমে অনেক সময়, কিন্তু এটা যখনই প্রয়োগ করবেন সাথে সাথে গাছ খাবার গ্রহণ করতে পারবে এবং গাছ দ্রুত বড় হবে। যে সকল গাছগুলো ভালো একটা পাতা সবুজ ভাব হারিয়ে গেছে, সেই সবুজ ভাবকে ফিরিয়ে আনবে এবং গাছে ফুল ফল আনতে সহায়তা করবে, ফুল ফল ঝরা রোধ করবে। আরও অনেক বিশেষ করে গুণ ক্ষমতা আছে এই জিনিসটা। এই জিনিসটা কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে, দাম কেমন, কোথায় পাবেন, সব কিছু জানানোর চেষ্টা করব। তবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম কাজ দেখেন, আমি এটা প্রয়োগ করে আগে সর্বপ্রথম আপনাকে দেখাবো, নয়তো বলবেন যে ভাই আপনি শুধু পরামর্শ দেন কিন্তু বিশেষ করে আপনি তো নিজে প্রয়োগ করেন না। একটু দেখেন, এখানে দেখেন চা চামচের হাফ চামচ নিয়েছি, কতটুকু পানির মধ্যে, মাত্র দেখেন 1 লিটার পানির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আমরা বিশেষ করে নাড়াচাড়া করে নেব। দেখেন এবার দেখছেন কি অবস্থা, কালো কুচকুচে হয়ে গেছে, দেখছেন। তাই একটু 5 মিনিট আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর যেহেতু একটু দানাযুক্ত তো গোলাতে একটু সময় নেবে, তারপরে আমরা কি করব, এভাবে গাছের গোড়ায় বিশেষ করে আমরা দেখেন দিয়ে দেব। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, সেটা কি, এটা প্রতি 15 দিন অন্তর অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, 2 থেকে 3 বার। তার পরবর্তী সময় যায় প্রতি 1 মাস অন্তর গাছের গোড়ার মাটিতে দিবেন। তবে যদি আপনি এরকম বড় টবে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো 1 লিটার পানিতে হবে না। কেন হবে না, যেহেতু মাটির পরিমাণটা বেশি, এখানে 10 লিটার পানি হলে অথবা 5 লিটার পানি হলে বিশেষ করে আপনার এই মাটিটা ভিজে যাবে। তাহলে আপনাকে যদি 1 লিটার পানির মধ্যে হাফ চামচ করে দিতে বলি, সেক্ষেত্রে যদি 10 লিটার পানি লাগে কতটুকু পরিমাণে, 5 চামচ পরিমাণ প্রতি 15 দিন অন্তর এই জিনিসটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তবে এটার নাম কি আমি এখনই বলে দিচ্ছি। এর আগেও কিন্তু আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, মনে পড়ে দেখেন তো একটু খেয়াল করে, এই ভিডিওটা দেখেছেন কারা কারা, যদি না দেখে থাকেন অবশ্যই একটু দেখে আসবেন। আপনার গাছকে সুস্থ সবল রাখার জন্য এই বিষয়ে কিন্তু সুন্দর পরামর্শ দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। আর এখন বিশেষ করে এই যে জিনিসটা দেখছেন, ওই জিনিসটার এই জিনিসটা কিন্তু সেম জিনিস, কিন্তু কোম্পানির বিভিন্ন নামে চেঞ্জ, এই আর কি, তার বেশি কিছু না। এটা আছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা বিশেষ করে যদি সঠিক নিয়মে গাছের গোড়ার মাটিতে পানির সাথে মিশিয়ে যদি প্রতি 15 দিন অন্তর এবং প্রতি 1 মাস অন্তর দেওয়া যায়, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছটি সুস্থ সবল থাকবে, গাছটি দ্রুত বড় হবে এবং গাছের পাতাগুলো সবুজ ভাব ফিরে আসবে, গাছ মাটি থেকে খুব সহজে খাবার গ্রহণ করতে পারবে, আরও মাটিতে রস ধরে রাখতে পারবে যদি আপনি সঠিক সময় দিতে পারেন এবং সঠিক নিয়মে। তবে অনেকেই করেন কি, একবার ব্যবহার করেন, একটু উপকার পেয়ে অন্য ছেড়ে দেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ডোজ আছে, অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা ডোজ আছে। যেমন 7 দিনের একটা মেয়াদ থাকে অ্যান্টিবায়োটিক, যে সমস্ত ওষুধগুলো আমরা খাই, কিন্তু আমরা কি করি, যখন সেই জিনিস রোগটা সেরে যায় 2 দিনের ভিতরে, আমরা কিন্তু সেই জিনিসটা ওষুধটা আর খাই না, না খাওয়ার পরে হয়তো 15 দিন পরে আবার 1 মাস পরে আবার কিন্তু সেই সমস্যা দেখা যায়। তাই আপনাদেরকে আমি বারবার বলবো, সেটা হচ্ছে একটা জিনিসের একটা বিশেষ করে ডোজ আছে, প্রতি 15 দিন অন্তর আপনার 2 থেকে 3 বার একটু দেওয়ার চেষ্টা করবেন, আর প্রতি মাসে 1 বার করে একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয় বছরে 2-3 বার যদি একটু দিতে পারেন মাটিতে, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছটা সুস্থ সবল থাকবে। তবে এখন আমি বিশেষ করে একটু জানিয়ে দিই, এই যে নামটা একটু খেয়াল করে দেখেন তো, এটার কি নামে দেশে, এটা হচ্ছে হিউমিক কিং, দেখছেন। তবে অন্যান্য কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে, তবে মনে রাখবেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যাই চাবেন যে ভাই আমাকে 1 প্যাকেট হিউমিক অ্যাসিড দেন, এর দামটা কেমন, এর দামটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট নিচ্ছে মাত্র 120 টাকা। কি কোম্পানির এটা, এটা সিমপ্লেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেড বিশেষ করে। তবে মনে রাখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, তবে হিউমিক অ্যাসিড যে কোনো কীটনাশক এবং সারের দোকানে চাইলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। দামটা কেমন বলেছি,
500 গ্রামের প্যাকেট মাত্র 120 টাকা নিচ্ছে। তবে জায়গা বিশেষ অনেক সময় সেটা অনেক সময় কিয়ারিংয়ের খরচে বা অনেক সময় বিভিন্ন কোম্পানি বিশেষ কম বেশি হতে পারে, তবে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তবে অনেকেই বলতে পারেন ভাই এটা কি স্প্রে করা যায়? না ভাই, এটা স্প্রে করা যায় না। এটা শুধুমাত্র যে নিয়মে ব্যবহার করবেন, দেখেন 4 চামচের হাফ চামচ 1 লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পর এরকম একটু মিশাতে থাকবেন। দেখেন তো একটু কালো হয়ে যাচ্ছে কিনা পানিটা, দেখছেন? এই যে পানিটা কালো হয়ে যাচ্ছে, এবার কি করবেন? আপনার যে গাছটি রোপণ করেছেন, সেটা ফল গাছ হোক, ফুল গাছ হোক, সবজি গাছ হোক, যে কোনো ধরনের ফল গাছ হোক, ছোট গাছ হোক অথবা বড় গাছ হোক, অথবা যে কোনো ধরনের গাছ হোক না কেন, আপনি খুব সহজে এভাবে গাছের গোড়ায় ঢেলে দিতে পারবেন। দেখছেন আমি কি নিয়মে দিয়ে দিলাম? মাটিটাকে ভিজিয়ে দিবেন, যতটুকু পরিমাণে পানি লাগে মাটিটা ভিজাতে ততটুকু পরিমাণে দিবেন। 4 চামচের হাফ চামচ 1 লিটার পানির মধ্যে। তবে যদি বলতে পারেন যে ভাই এটা বেশি হয়ে গেলে ক্ষতি হবে না, একটু বেশি দিয়ে ফেললে? না রে ভাই, কোনো ক্ষতি নেই। আমি একটু পড়ে দেখাই আপনাদেরকে আসলে এটা কি। এটা একদম জৈবিক, এটা একদম জৈবিক, যেমন হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জীবক। বুঝছেন? এটা বেশি দিলে কোনো ক্ষতি নেই, তবে একটা পরিমাণ আছে প্রত্যেকটা জিনিসের। যেমন 1 লিটার পানির মধ্যে শুধুমাত্র 4 চামচের হাফ চামচ দিলেই কিন্তু যথেষ্ট। তাই যতটুকু পরিমাণে মাটি আছে গাছের, ততটুকু পরিমাণে হিসেব করে বিষয়টা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বিষয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতি 15 দিন অন্তর আপনার এই নিয়মে একটু দিয়ে যান, 2 থেকে 3 বার। যদি সম্ভব হয় প্রতি 1 মাস অন্তর দিতে পারেন, অথবা বছরে 3-4 বার যদি দিতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছটা সুস্থ সবল থাকবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র যে আসলে এর উপরে নির্ভর করে আপনি চাষাবাদ করবেন এমনটি না। বছরে বছরে মাটিটা একটু পরিবর্তন করবেন। জৈব সার আছে, কম্পোস্ট সার আছে, অন্যান্য যে সারগুলো আছে প্রতি মাসে একবার একটু দেওয়ার চেষ্টা করবেন, এবং সময় বিশেষ, এবং গাছের রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা, ছত্রাকের আক্রমণ আছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। তাই পাশাপাশি যদি আপনি এই জিনিসটা প্রতি 1 মাস অন্তর অথবা 15 দিন অন্তর 2 থেকে 3 বার অথবা 1 মাস অন্তর অন্তর দিতে পারেন, অথবা বিশেষ করে বছরে 3-4 বার দিতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছগুলো সবুজ সতেজ থাকবে, ফুল ফল আসবে ভালো, গাছ খুব সহজে খাবার গ্রহণ করতে পারবে, মাটিতে রস ধরে রাখতে পারবে। আর কি, গাছের পাতা হবে চির সবুজ এবং গাছে এইরকম থাকবে ফল। দেখছেন? তবে অনেকেই বলতে পারেন যে ভাই আমি বেগুন গাছ লাগিয়েছি, মরিচ গাছ লাগিয়েছি, টমেটো গাছ লাগিয়েছি, বিভিন্ন লাউ গাছ লাগিয়েছি, এই ধরনের সবজি গাছ লাগিয়েছি 2-1 সপ্তাহ হয়েছে, অথবা 3 দিন হয়েছে, অথবা 15 দিন হয়েছে, অথবা 1 মাস হয়েছে, আমি কি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। আবার কেউ যদি বলেন আমি ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছের ক্ষেত্রে দিতে পারবো, সেক্ষেত্রে দিতে পারবেন। কেউ যদি বলে যে আমি ফল গাছ লাগিয়েছি 2-1 দিন হয়েছে, অথবা 1 মাস হয়েছে, অথবা 2 মাস হয়েছে, আমি কি দিতে পারবো? সকল ধরনের ফুল গাছের ক্ষেত্রে, ফল গাছের ক্ষেত্রে, সবজি চাষের ক্ষেত্রে খুব সহজে আপনি দিতে পারবেন। 1 লিটার পানির মধ্যে শুধুমাত্র 4 চামচের হাফ চামচ প্রতি 15 দিন অন্তর 3 থেকে 4 বার দিলেই যথেষ্ট। আর বছরে একবার, অথবা বিশেষ করে যেমন প্রতি 1 মাস অন্তর অন্তর আপনি দিতে পারবেন। এই কাজটা যদি করতে পারেন, আপনার গাছটা অবশ্যই সুস্থ সবল থাকবে। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একদম জৈবিক, প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করবে। আর বাকিটা তো শুনলেন যে আসলে এর উপকারিতা কি কি সম্পর্কে। তাই এতক্ষণ যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেছেন, তাই যদি একটু উপকার পান, অন্য ভাই এবং বোনকে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর এখন যারা আমার পরিবারে যুক্ত হননি, অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।